সুজি আর আলু দিয়ে এই নাস্তাটি একবার বানিয়ে খাওয়ার পরে বারবার আপনার কাছে সবাই খেতে চাইবে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র সুজি আর আলু দিয়ে 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি আর একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে 2টা আলু নিয়েছি, এই 2টা আলু আমার এখানে লাগবে না, কিছুটা আলু থেকে যাবে, তো তারপরে একসাথে গ্রেট করে নিলাম আর ডিমটাও গ্রেট করে নিচ্ছি। চাইলে এখানে আপনারা চিকেনও দিয়ে নিতে পারেন এই ডিমের বদলে, তাহলে খেতে আরও বেশি মজার হবে। তো সব কিছু আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অরিগানো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি এখানে ফাগুনের গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন, চাইলে এখানে কাঁচা মরিচও দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সুইট চিলি সস। আপনারা টমেটো সসও এখানে দিয়ে নিতে পারবেন। আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটাই দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। এখন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন একটু হাতে তেল লাগিয়ে এটাকে বল করে নিচ্ছি। তো সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য একটু জিরা আর মৌরি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেখতেও সুন্দর লাগবে। দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। এখন খুব ভালো করে ভেজে নেব। সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালো করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে সুজিটাকে খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এই যে প্লেটে নিয়ে নিয়েছি, হালকা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় করে নিতে হবে। এই যে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটা রুটির মতো করে বেলে নেব। তো এখানে প্রথমে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, তারপরে এই যে রুটির মতো করে বেলে নিচ্ছি। তবে এটা একদম পাতলা করা যাবে না, একটু পুরু থাকবে, এভাবে করে বেলে নিতে হবে। তো এই যে বেলে নিয়েছি, তারপরে এরকম একটা কৌটার মুখ নিয়ে আমি এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে কেটে নিতে পারেন ছোট বড় করে। তো আমি এইভাবে করেই কেটে নিচ্ছি। আর বাকি যে অংশগুলো আছে সেগুলো আমি বেলে আবার এইভাবে করে কেটে নেব। তো সবগুলাই কিন্তু আমি কেটে নিয়েছি, আর সবগুলোর উপরে আলু বসিয়ে দিয়েছি। দিয়ে এভাবে করে একটু হাত দিয়ে চেপে একটু সমান করে দিতে হবে। এই যে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তারপর আরেকটা রুটি এভাবে বসিয়ে দিতে হবে, দিয়ে সমান করে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলাই রেডি করে নেব। প্রথমে আলুটাকে একটু সমান করে নিতে হবে, তারপর আরেকটা রুটি এর উপর দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে এরকম একটা ছুরি দিয়ে অথবা একটা আপনার চামচের মুখ দিয়ে এভাবে আপনারা দাগ টেনে দিতে পারেন, সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নিচ্ছি। আর পাশে যে আলুগুলো বের হয়ে গিয়েছে সেগুলো হাত দিয়ে আমি এভাবে একটু সমান করে দিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর হাতে আলুটা লেগে যাবে না। তো সবগুলাই কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর আগে থেকেই কিন্তু আমি চুলার পরে একটি কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো এক এক করে নাস্তাগুলো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, আর এটাকে লো আঁচে ভেজে নিতে হবে।
আপনারা চাইলে এটাকে বেশি মুসমুসে করতে চাইলে একটু বেশি ভাজতে পারেন, একটু কম মুসমুসে করতে চাইলে একটু কম করে ভেজে নিতে পারেন। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটাকে ভেজে নেবেন। তো চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এরকমই রাখবো, এর বেশি আর এটাকে ভেজে নেব না। তো এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা উঠিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো আমি সবগুলো এভাবেই করে উঠিয়ে নেব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনারা এই রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা তৈরি করে দিতে পারবেন। আশা করি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।